আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মূলা দিয়ে বাতাসি মাছের তরকারি। এর জন্য আমরা প্রথমে মূলাটাকে কেটে ভালোভাবে পানিতে ভিজিয়ে নিয়েছি। তারপর আমরা এতে দিয়ে দেবো কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার ফলে মূলার যে গন্ধটা থাকে ওইটা চলে যাবে। তো আমরা পেঁয়াজ দিয়ে প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো মূলাটাকে। তারপর এখানে দেখুন আমরা মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমরা একটা পাতিলে পানি গরম করে নেব, তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের পর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। তারপর আমরা এতে দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলের পর আমরা এতে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো কাঁচামরিচ। আমরা কাঁচামরিচগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি। তো কাঁচামরিচ দেওয়ার পর আমরা মাছটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মাছটা কিছুক্ষণ কষানোর পর আমরা এতে আগে থেকে কেটে রাখা মূলাগুলো দিয়ে দিব। মূলাগুলো দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কয়েক মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে এতে হাফ লিটার পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমরা তরকারিটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমরা এতে দিয়ে দেবো 2 পিস টমেটো। আমরা টমেটোর থেকে বিচিটা আলাদা করে নিয়েছি। টমেটো দেওয়ার পর আমরা তরকারিটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। তারপর আমরা আরেকটা কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। বাদামি হয়ে গেলে আগে থেকে রান্না করে রাখা তরকারিটা আমরা এই পেঁয়াজের ভেতর ঢেলে দেব। ঢেলে কয়েক মিনিট নাড়াচাড়া করলেই মূলা দিয়ে বাতাসি মাছের তরকারি তৈরি। তরকারিটা চুলা থেকে নামানোর আগে আমরা এতে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।